অনেক দিনের ইচ্ছে ছিল যে এতগুলো গিফট থাকবে আমার কাছে, আর আমি সবগুলো একটা 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 করে আনবক্সিং করব। এটা আমাকে ওদের বাড়ি থেকে দিয়েছে। পছন্দ হয়েছে আমার। কে দিয়েছে এটা আমাকে? সুন্দর রং, পুরো প্যারেট গ্রিন। দারুণ, ও দারুণ, এই হেভি সুন্দর, দারুণ, ভীষণ ইউনিক, খুবই সুন্দর। এই দেখো, এটা আমার কিছু আছে। বাই 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 বাই। সুদেশ না এখনো বাথরুম থেকে বেরোয়নি, সবাই চলে যাচ্ছে। মাথাটা গরম হয়ে যাচ্ছে। আরে পেয়ে যাবি, পেয়ে যাবি। তো আমাকে থাকতে কথা বল। হ্যাঁ, বাই বাই। বিদায় ব্লগ। আমার ভালো লাগছে না। বন্ধুরা তো হ্যাঁ কিসে, হ্যাঁ বন্ধুরা তো সবাই বেরিয়ে গেল আমার। এবার মামা, মাইমা, মাসি, মেশো ওরা সবাই আজকে থাকছে। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি গনগনি। আমাদের বাড়ি থেকে গনগনি খুব বেশি দূরে না, 1 ঘন্টার রাস্তা। কটায় এখন বন্ধ হবে আমরা জানি না। এখানে মামার গাড়ি আর মেশোর গাড়ি আছে, আর আমরা দুজন যাচ্ছি বাইকে। কতক্ষণ সময় লাগে দেখি। বোন কই? ও তুই পেছনে ছিলি? ওকে বাই বাই। 40 মিনিট লাগবে। মা তোমরা রাস্তাটা জানো তো? ম্যাপে লাগিয়ে নাও। চলো। এবার আমরা নিচে নামবো। তোমাদেরকে এখান থেকে একবার ভিউটা দেখাই, কত সুন্দর। দারুণ। সানসেটটা হয়ে গেল, কিন্তু এখান থেকে ভিউটা খুব সুন্দর। আকাশটাও কি সুন্দর লাগছে আজকে। চলো নামি। হ্যাঁ নিচে নামতে হবে। তোমরা হয়তো অনেকেই জানো গনগনিকে বলা হয় গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতে আছে এই সুন্দর জায়গাটা। এই এরিয়াটা পুরোটাই বালির পাহাড় দিয়ে ঘেরা, আর পাশ দিয়ে বয়ে চলেছে শিলাবতী নদী। তোমরা যারা এই জায়গাটা ঘুরতে আসতে চাও তাদের জন্য বলে রাখি, কলকাতা থেকে খুব বেশি দূরে না, মাত্র 160 কিলোমিটার। তোমরা ট্রেনে করে এখানে ডাইরেক্ট একদম গড়বেতা স্টেশনে নেমে 10 টাকা কি 20 টাকার টোটো করে এখানে চলে আসতে পারো। সন্ধে হয়ে গেছে, আর দূরে যাস না। নদীর সামনে অব্দি এসেছি আমরা। অনেকদিন ধরে আমি গনগনি আসছি, অনেকবারই এসেছি, কিন্তু প্রথমবার নদীর সামনে এলাম। না নেই, চোরাবালি মোরাবালি বেশি দূরে যেও না। না না না, বেশি দূরে যাও। গনগনিতে এখন নতুন রিসর্টও হয়েছে। দূরে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার থেকে পুরো দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু আমরা আর ওয়াচ টাওয়ার অব্দি যেতে পারিনি, কারণ বন্ধ হয়ে গিয়েছিল, সন্ধে হয়ে গিয়েছিল বলে। ওয়াচ টাওয়ার সন্ধেবেলায় বন্ধ হয়ে যায়। তো তোমরা এখানে এলে একটু তাড়াতাড়ি আসবে, যাতে পুরো জায়গাটা ভালোভাবে এনজয় করতে পারো। এখন আমরা সবাই আইসক্রিম খাচ্ছি। সবাই পাহাড়ে উঠতে উঠতে আমরা সবাই হাঁপিয়ে গেছি। এখন আমরা সবাই আইসক্রিম খাচ্ছি আর একটু রেস্ট নিচ্ছি। সবাই খাচ্ছে। তুই কখন আইসক্রিম? পাহাড়ে না বলে আমরা এই গনগনি দ্বীপ তোর পাশে খাবে না কেন? সবাই খাচ্ছে। হ্যালো আমি বলছি মেনি। না আমি জানি না, আমি জিজ্ঞাসা করলাম, রিয়া বলছে একটা, ও বললো তো খাবে না। এখন আমরা ডিনার করতে বসেছি। আমরা ঘুরে বেরিয়ে এসে অনেকক্ষণই এসে গেছিলাম সন্ধ্যাবেলায়, যে ঘরেই ছিলাম, সবার সাথে কথা বলছিলাম। খুবই কম সময় তো আমাদের হাতে, সবাই চলে যাচ্ছে কাল। তো আজকে আমরা সময় পেয়েছি সবার সাথে কথা বলার, তো এই জন্য আমার ব্লগ করা হয়নি।
এখন রাত্রেবেলায় আমরা খেতে বসেছি। এই যে মা এখানে খাবার দিচ্ছে, আমি আর ঋষিকা আমার বোন আমরা দুজনে খাবো। আর আমার বোন এখন পড়ছে, খুবই রেয়ার দৃশ্য এটা, এটা কখনোই তোমরা ব্লগে দেখতে পাও না, কিন্তু এখন পড়ছে কারণ কালোর টিউশন আছে। বাড়িতে ফাংশন শেষ, এবার পড়াশোনা শুরু, তাই আমি আর ঋষিকা এখন বসে বসে খাবো, বোন একটু পরে খাবে। আজকে আমাদের হয়েছে ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাতে আর ডিমের ঝোল। খুবই কম খাবার খাবো কারণ আমরা অনেক ফুচকা খেয়েছি। আমরা ওই গনগনি গিয়েছিলাম, গড়বেতাতে কিছু ফুচকা খেয়েছি, এবার বাড়ি এনেছিলাম কিছু, তখনও খেয়েছি। তো সবারই পেট পুরো ফুল, রাতে তো কিছু খেতেই হবে, তো এই জন্য একটু একটু করে ভাত খাচ্ছি আজকে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আজকে আমি খুবই টায়ার্ড, তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে আমার হঠাৎ মনে পড়লো যে আমি ব্লগের এন্ডিং করিনি। তো আগে অবভিয়াসলি আমার প্রায়োরিটি ব্লগ, তো আগে আমি এখন এন্ডিংটা করছি। তো দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।